গত 25, 30, 40 বছর ধরে আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে 1 কোটি টাকা অনেক টাকা, এটা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না, টাকা পয়সা খারাপ জিনিস, নষ্ট হয়ে যাওয়া। যার কারণে আমার সামনে 1 কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না, বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রামড। 1 কোটি টাকা কোনো বড় অ্যামাউন্ট না, এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে বিদে এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করে হবে। আপনি যদি আপনার জীবনে নতুন কিছু অর্জন করতে চান, এইখানে মাসে 1 কোটি টাকা আর্ন করি এরকম কেউ আছেন? তাহলে এই যে 1 কোটি টাকা আর্ন করা, 1 কোটি টাকা কি অনেক বড় একটা অ্যামাউন্ট না, অনেক টাকা না? এই 1 কোটি টাকা যে বড় অ্যামাউন্ট আমরা মনে করছি, 1 কোটি টাকা দিয়ে এখনকার পৃথিবীতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ঢাকা শহরে ধরেন রূপায়ণ সিটি উত্তরাতে একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে আপনার 3.5 কোটি টাকা লাগবে। ঢাকার আশেপাশে ধরেন সাবার টাবার গিয়েও যদি জমি কেনেন 2-3 কোটি টাকা নিচে একটা জমি, মানে সিম্পল একটা বাড়ি করতে পারবেন না। তাহলে 1 কোটি টাকাকে আমাদের কাছে অনেক বড় টাকা মনে হয় কেন জানেন? বিকজ সামওয়ান টোল্ড আস who don't have enough money 1 কোটি টাকা অনেক টাকা। কেউ আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে 1 কোটি টাকা অনেক টাকা, যার আসলে অনেক টাকা নাই। এখন যখনই এটা আপনি অনেক টাকা মনে করছেন, তখন আপনার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছে যে 1 কোটি টাকা তো আর্ন করা আমার পক্ষে সম্ভব না। আর যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা বাচ্চা পোলাপানা আর্ন করতেছে, 11 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা $1 মিলিয়ন আয় করে চুপচাপ বসে আছে, হাসতে খেলতে খেলতে আয় করছে। আমরা কেন পারছি না? বিকজ অফ দ্য মাইন্ড ব্যারিয়ার। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের সোসাইটি, আমাদের সারাউন্ডিংস, আমাদের বাবা মা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই। ওয়ারেজ আপনি যদি ছেঁড়া কাঁথায় জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনারই উচিত হবে লাখ টাকার স্বপ্ন দেখা, আদারওয়াইজ আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। তার মানে 1 কোটি টাকা অনেক টাকা না। কে কে মনে করেন যে কম সময়ে বেশি টাকা আয় করা সহজ? কম সময়ে বেশি টাকা আয় করা সহজ বেশি সময়ে কম টাকা আয় করার চেয়ে। আপনি চিন্তা করে দেখেন, রিচার্ড ব্রানসন 80 বছর উপরে বৃদ্ধ, আমার দাদা নানার বয়সের, সে 400 কোম্পানি করে বসে আছে, হাফ প্যান্ট পরে সারাদিন ঘুরতেছে, বিকজ সে তার মাইন্ডকে মনিটাইজ করতে পারছে। আর আমরা মনে করতেছি যে বেশি সময়ে কম টাকা আয় করা সহজ, কম সময়ে বেশি টাকা আয় করার চেয়ে। দিস ইজ মাইন্ড ব্যারিয়ার। তার মানে এই সফটওয়্যারটা যতক্ষণ আপনি ইনস্টল করছেন না, আপনি যতক্ষণ ইনস্টল করে রাখছেন যে 1 কোটি টাকা অনেক টাকা, ততক্ষণ এই টাকা আপনার সীমানার বাইরে, আপনার চিন্তার বাইরে মনে হবে। আর যখন থেকে মনে করা শুরু করবেন যে এই টাকাটা ইনকাম করা সহজ, তখন থেকে আপনার ব্রেইন আসলে মনিটাইজ হওয়া শুরু হবে। আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে অ্যাপসটা বা সফটওয়্যারটা ডাউনলোড না করলে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন? কোনোভাবেই কিন্তু পসিবল না। তাহলে আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রতিনিয়ত কি আপ করছেন? প্রতিনিয়ত আমরা আপ করছি বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড ডিস্ট্রাকশন। কেন? কারণ আপনারা জানেন যে আমাদের এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে, প্রায় 190 বছর শাসন করেছে। এই 190 বছর শাসন করার আগে ওরা যখন আসে, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। পৃথিবীর টপ 10-এর মধ্যে 7 নম্বরে ছিলাম আমরা। কিন্তু ব্রিটিশ 200 বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। তাহলে এই 200 বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন। সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি? কারণ ঢাকায় টাকা ওরে, ঢাকায় আর্নিং করা যায়, ঢাকায় ভালো কেরিয়ার তৈরি করা যায়। আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোরল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন? কারণ আমরা তখন ধনী ছিলাম, তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে। আজকে যে এই ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন, ব্রিটিশদের যে গল্পগুলো দেখেন, অর্জনগুলো দেখেন, সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া। এবং যাওয়ার সময় তারা 2টা কাজ করে দিয়ে গেছে। একটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা, এটাকে দুর্বল করে দিয়ে গেছে, বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্য দিয়ে। 2 নাম্বার যে কাজটা করে গেছে, তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে, যাতে কোনোদিনও ঘুরে আমরা আর বড় কোনো কিছু চিন্তা করতে না পারি। যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেম যদি আপনি গবেষণা করেন, একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে, 25 বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায়। কারণ কি? আমরা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু, এই যে আমাদের দেশে এখন ফ্যাশনেবল ডিগ্রি BBA MBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির সামনে গেটে দাঁড়াবেন, BBA এর স্টুডেন্টরা বের হবে, MBA এর স্টুডেন্টরা বের হবে, জিজ্ঞেস করবেন তুমি কি হইতে চাও? সব বলবে আমি চাকরি করতে চাই। ওই চাকরি করব, আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করব, আমি বিড়ি বেচবো। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি বিজনেস করবা কিনা, না বিজনেস করবো না।
কারণ তার বিবিএমবিএ ডিগ্রি তাকে শিখাইতে পারে নাই যে কিভাবে এইচএসবিসির মতো ব্যাংক করা যায়, কিভাবে উবারের মতো, ফেসবুকের মতো, গুগলের মতো কোম্পানি করা যায়। কারণ ওইখানে শিখাইছে আমাদের, এই যে আমরা যখন ক্লাস 6-এ উঠছি আমাদেরকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ শেখানো হয়েছে, যে বিনা বেতনে অধ্যয়নের আবেদন। আপনার বাবা কোটিপতি, আপনি বাপের এক ছেলে, আপনি লিখছেন যে আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা 4-5 ভাই বোন মিলে আমাদের পক্ষে পড়ার খরচ বহন করা সম্ভব না, আমাকে বিনা বেতনে অধ্যয়ন। এই যে ভিক্ষাবৃত্তির যে প্রচলন বা সিস্টেম, আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে শিখছি। ক্লাস 9-এ উঠে আপনি লিখছেন করণিক পদের জন্য আবেদন। কেরানি পদের জন্য আবেদন শিখে আপনি জীবনে সিইও হওয়ার চিন্তা করতে পারবেন? যার কারণে আমাদের প্রত্যেকটা জায়গাতে এখনো বিবিএর প্রশ্ন কি লিখে আপনাকে পাশ করতে হয় জানেন? এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্যগুলো লেখো। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই তারা সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে সেটা ব্যাকডেটেড হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের বিবিএমবিএ ডিগ্রিতে গত 50 বছর আগের কারিকুলাম এখনো শিখছি, কিভাবে হবে। এবং আমরা এমবিএ করে ক্লাস 8 পাস একজনের অধীনে চাকরি করছি। তাহলে কিভাবে ওয়ার্ল্ড ক্লাস প্রতিষ্ঠান আপনি তৈরি করবেন? সো এই মেন্টাল ব্যারিয়ারটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে হয়। আর আমাদের বাবা মারা শিখায় টাকা পয়সা অনেক খারাপ জিনিস, অথচ সারাটা জীবন আপনাকে টাকা দিয়ে চলতে হবে। ইচ এন্ড এভরি মোমেন্ট পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আপনাকে টাকা নিয়ে চলতে হবে। আমরা বলি পানির অপর নাম জীবন, ওকে মানলাম। পানির অপর নাম যদি জীবন হয়, পানি কিনতে টাকা লাগে, তাহলে টাকার অপর নাম কি? আপনি ড্রেসটা পরে আছেন, এই যে পোশাকটা, এটা টাকা লাগছে, কিন্তু আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে বড় লোক মানে খারাপ। কেন ভাই? আপনি এখান থেকে বের হন, দেখবেন যে শশা বিক্রি করতেছে একজন গরিব মানুষ, সে শশার মধ্যে সারা রাত রঙের মধ্যে ভিজে রাখছে, এই শশাগুলি না আমাদেরকে দিচ্ছে, সবুজ রঙে ভিজে রাখছে, দেখতে যাতে সুন্দর লাগে। আপনি যে কোনো একটা অচেনা এলাকাতে যান, রিক্সাওয়ালাকে মানে 20 টাকার ভাড়া, সে আপনার কাছ থেকে 40 টাকা নিবে। মানুষ যদি ভালো হয়, সে বড় লোক হলে আরো বেশি ভালো হয়। আর মানুষ যদি খারাপ হয়, সে বড় লোক হলেও খারাপ, সে গরিব হলেও খারাপ। কিন্তু আমাদের মাথায় ঢুকানো হয়েছে যে টাকা পয়সা মানে খারাপ। পৃথিবীতে আজকে চিন্তা করে দেখেন, ওয়ারেন বাফেট তার জীবনের সমস্ত সম্পদ মানুষের জন্য দান করে দিচ্ছে। তাহলে খারাপ হলেই যে শীতার্তদের জন্য আমরা সাহায্য যাচ্ছি, বন্যার্তদের জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিচ্ছি, বড় লোকরা এই সাহায্য না বাড়াইলে কিভাবে আসলে হেল্প হইতো? টাকা যদি খারাপ জিনিস হয়, আমাদের ধর্মগ্রন্থে মৌলিক যে ইবাদতগুলো বলা হয়েছে এর মধ্যে বেশ কিছু ইবাদত শুধু ধনীদের জন্য স্পেশালি দেওয়া হয়েছে। আপনি কোরবানি দিতে চাইলে টাকা লাগবে, আপনি হজ করতে চাইলে টাকা লাগবে, আপনি জাকাত দিতে চাইলে টাকা লাগবে। তাহলে কেন আমার মাথায় ঢুকাইছি যে টাকা পয়সা খারাপ জিনিস? এবং ইচ এন্ড এভরিওয়ান, এখানে আমরা যারা আছি সবার এই পটেনশিয়াল আছে। অ্যান্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এখন হচ্ছে, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার এখন হচ্ছে। ওয়াই নট? আপনি এই মিলিয়নিয়ারদের জোয়ারের সময় আপনি নিজেকে মিলিয়নিয়ার তৈরি করছেন। দেখেন এখন প্রচুর ছেলে পেলে এ প্লাস পায় না, এই সময় এসে আপনি যদি এ প্লাস না পান, আপনার জন্য লজ্জা না? এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রতি মিনিটে মিলিয়নিয়ার বেরোচ্ছে। এই জোয়ারের সময়, এই ডিজিটাল প্রযুক্তির এই সময়টায় আপনি যদি নিজেকে ধনী করতে না পারেন, তাহলে আপনার নাতি নাতনি যখন প্রশ্ন করবে যে দাদু বা নানু তোমার এই সময় এই সুবিধাগুলো ছিল, তুমি কি করছো, আপনি উত্তর কি দিবেন? সো যারা করছি বিজনেস, অ্যাটলিস্ট মাসে 1 কোটি টাকা নেট ইনকাম থাকবে আপনার বেস স্ট্যান্ডার্ড। এই আয়টা যেদিন থেকে করবেন ওই দিন থেকে আপনি বিজনেসম্যান পরিচয় দিবেন। আদারওয়াইজ আপনি কিসের বিজনেসম্যান? মানে মাসে যদি 50,000 1 লাখ টাকা কামান, 2 লাখ 3 লাখ টাকা তো যে কোনো চাকরি করে ইনকাম করা সম্ভব। এখন টাকাটা কেন বলছি? মানি ইজ দ্য ইম্প্যাক্ট। যখন আপনি এই পরিমাণ আয় করবেন, আপনি এই পরিমাণ মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, তখন পৃথিবীটা পরিবর্তন হবে। এই মনিটাইজ করার জন্য প্রথম কাজ কি? আপনার সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি কি সফটওয়্যার দিলাম আজকে? সিম্পল। 1 কোটি টাকা কোনো বড় অ্যামাউন্ট না। এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে বিধায় এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন, নতুন সফটওয়্যারটা আপডেট করেন, যেটা একটা সিম্পলেস্ট অ্যামাউন্ট। আমার কথা বিশ্বাস না হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, গুগল করেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা পোলাপানগুলো এই টাকা এখন আয় করে।